नमस्कार बंधुरा आपनादेर सकलके प्रियांकास किचेने स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आजके आपनादेर साथे शेयर करब अति साधारण रान्ना सोयाबिन आलुर तरकारी। एक कथा कि जानेन तो, जे कोनो काजे जोदि आमरा धैर्य समय एबं भालोबेसे करी सेई काजे किन्तु आमरा सफल हबई। ठीक रान्नाओ तेमोनी, जोदि समय आर भालोबेसे करी ताहले जे कोनो साधारण रान्नाई असाधारण हये ओठे। तो चलुन आजके सेटाई आपनादेर साथे शेयर करे निई। प्रथमे आमी एक पैकेट सोयाबिन निये प्रेसारे दिये सेटाके 3টে सीटी दिये नियेछि। एबार देखुन ठंडा जल दिये सेटाके भालो करे चिपे एक साइडे रेखे दियेछि। एबार 3টে माझारि साइजेर आलू आमी छुले नेब। छोला हये गेले आमी एकटा आलूके 4 टुकरो करे केटे नेब। आपनारा जोदि जेरकम पछंद करबेन सेरकम साइज केटे नेबेन। एबार आमी 1.5খানা टमेटो निये निয়েছি, एटाकेও 4 टुकरो करे केटे नेब, कारण परे आमी एटा मिक्सिते घुरिয়ে नेब। एबार একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। বেশি ছোট করব না, কারণ কড়াইতে দিলে এটা মজে যাবে। এবার আমি 5-6টা মতো রসুন নিয়ে নিয়েছি, তার খোলাগুলো আমি ছাড়িয়ে নেব ভালো করে। এবার আমি মিক্সিতে কিছুটা আদা, 5-6টা রসুনের কোয়া আর 2টো শুকনো লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এবার গ্যাসে কড়াইটা চাপিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব কিছুটা। আমি আলু আর সোয়াবিনটা রিফাইন্ড অয়েলেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার আলুগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। এবার সেই তেলেও আমি সোয়াবিনগুলোকেও লাল লাল করে ভেজে নেব, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। এতেও সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নেব, কারণ পরেও আমি তরকারিতে হলুদ দেব, তাই অতি সামান্যই দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে সোয়াবিনগুলোকে ঢেকে দেব। তাতে কি হবে, গ্যাসটাও কম ফোড়াবে আর সোয়াবিনগুলো ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন আমার সোয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে বেশ কড়া করে। এবার আমি একে একে সোয়াবিনগুলোও তুলে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দেখুন কড়াইতে আমি সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। দেখুন আমি একটা শুকনো লঙ্কা আর কিছু সাদা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোও তাতে দিয়ে দেব। এবার পেঁয়াজটা সামান্য নেড়ে ছেড়ে আমি একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাও দিয়ে দেব। এরপর একটু সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দেব। আমি 1.5খানা মতো টমেটো দিয়েছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার একটু তেল ছেড়ে গেলে পেস্ট করে রাখা রসুন, আদা আর শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য গোবিন্দভোগ চাল ধুয়ে ঝরিয়ে রাখা, এই অল্প একটু, 1 মুঠোর থেকে কম আমি দিয়ে দিয়েছি। এতে কি হবে, গন্ধটা খুব সুন্দর বেরাবে আর খেতেও টেস্ট হবে। তারপর আমি একটু ঢেকেও দিয়েছিলাম যাতে চালগুলো একটু মজে যায়। এইবার আমি সোয়াবিন আর আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব।
এই সময় আমি একটু স্বাদের জন্য আর কালারের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, আপনাদের না ভালো লাগলে দেবেন না। আর তারপরে আমি একটা গোটা তেজপাতা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার যখন ঢাকাটা তুললাম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। আপনারাও ট্রাই করবেন এরকম মাঝপথে একটা তেজপাতা দিয়ে, দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর আমি সামান্য গরম জল করে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেবেন, আর গরম জল দিলে তরকারির স্বাদও ভালো হয়। এবার যেহেতু জল দিয়েছি আমি একটু দেখে নেব নুনটা ঠিক আছে কিনা। আমার একটু সামান্য নুন লাগবে, তাই নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার সামান্য একটু জল দিলাম। দেখুন ঢেকে দিয়েছিলাম, তারপরে প্রায় হয়ে এসছে আমার তরকারিটা। এই সময় 1 চামচ মতো ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। গরম মশলার গুঁড়ো আর দেবো না, যেহেতু আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়েছিলাম, দিলে আবার উগ্র গন্ধ হয়ে যাবে। তারপরে একটু আলুটাকে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখুন পরিবেশন করছি। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। টাটা, নমস্কার, আবার দেখা হবে নেক্সট